আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিও শুরুতেই একটি অবাক করার মতো কথা। সম্প্রতি একদল আমেরিকান গবেষক দাবি করেছেন, মানুষ আদতে পৃথিবীর প্রাণী নয়। আমরা পৃথিবীতে মানিয়ে নিতে নেমে আসা কোনো ভিন্ন উৎসাহের প্রাণী। আর এই দাবি ছড়িয়ে পড়তেই অনেকে প্রশ্ন করতে শুরু করেছে, আমরা কি অন্য কোথাও তৈরি হয়েছিলাম? আমরা কি সত্যি পৃথিবীর নই? প্রিয় দর্শক, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইসলাম 1400 বছর আগেই এই সত্যটি বলে দিয়েছে। মানুষ কোথায় থেকে এসেছে, কেন এসেছে, কোথায় ফিরবে, সব কিছু আল্লাহর কিতাবে স্পষ্টভাবে বর্ণিত। আজকের ভিডিওটিতে আমরা দেখব, বিজ্ঞানীরা দেরিতে যে বিষয়টি বুঝেছে, ইসলাম সে রহস্য অনেক আগেই বলে দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, নিশ্চয় তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী। ইসলাম স্পষ্ট করে দিয়েছে, মানুষের আসল শুরু হয়েছে জান্নাতে, পৃথিবীতে নয়। আল্লাহ তাআলা প্রথমে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন জান্নাতে এবং সেখানে তাকে সম্মান দিয়ে স্থান দেন। যখন ফেরেশতাদের তাকে সেজদা করতে বলা হয়, তখন শয়তান অহংকারে অস্বীকার করে। এরপর আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম শয়তানের প্রচলনায় ভুল করেছিলেন, আর সেই ভুলের প্রেক্ষিতেই আমাদের পৃথিবীতে পাঠানো হয়। অর্থাৎ মানুষ পৃথিবীর জীব নয়, আমরা জান্নাতের অতিথি, পৃথিবীর পরীক্ষার্থী। অনেক বিজ্ঞানী যুক্তি দেন, মানুষের দেহে পৃথিবীর পরিবেশের সাথে পুরাপুরি মিলতে চায় না। দীর্ঘ সময় সূর্যের আলোতে থাকতে পারি না, ঠান্ডা গরম দ্রুত অসুস্থ হই, ধুলোবালিতে সহজেই দুর্বল হয়ে পড়ি। অন্যান্য প্রাণীর মতো পৃথিবীর পরিবেশ টিকে থাকার জন্মগত দক্ষতা আমাদের নেই। আর এইসব দেখে কিছু বিজ্ঞানী বলেন, মানুষ এমন এক পরিবেশ থেকে এসেছে যেখানে কোনো কষ্ট নেই, কোনো রোগ নেই, সব কিছু নিখুঁত। কিন্তু আশ্চর্যের বিষয়, ইসলাম বলছে ঠিক সেই কথাই, তবে আরও পরিষ্কারভাবে। মানুষ এসেছে জান্নাতের আদর্শ পরিবেশ থেকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, পরে আমি বললাম, তোমরা সবাই এখানে পৃথিবীতে নেমে যাও, যেখানে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বাসস্থান এবং ভোগ সামগ্রী থাকবে। এই আয়াত বলে দেয়, পৃথিবী আমাদের স্থায়ী ঘর নয়, এটি অস্থায়ী পরীক্ষা কেন্দ্র। আদম আলাইহিসসালাম জান্নাতে ছিলেন, নিখুঁত পরিবেশে ছিলেন, কোনো রোগ ব্যাধি ছিল না, কোনো কষ্ট ছিল না। মানুষের প্রকৃতি এখনও সেই নিখুঁত পরিবেশের দিকে ঝুঁকেই থাকে। শান্তি, আরাম, সৌন্দর্য, এ সবই জান্নাতের ইঙ্গিত। তাই আজকের বিজ্ঞানীরা যখন বলেন মানুষ অন্য পরিবেশের প্রাণী, এটাই প্রমাণ করে ইসলামের কথা সত্য। ইসলাম বলে, মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হলেও তার রুহু এসেছে আল্লাহর পক্ষ থেকে। এই রুহু পৃথিবীর জন্য নয়, বরং আধ্যাত্মিক পরিবেশের জন্য উপযোগী। সেজন্য মানুষ সবসময় শান্তি খোঁজে। দুনিয়ার সুখে পরিপূর্ণ তৃপ্তি হয় না, কারণ তার ভিতরে জান্নাতের স্মৃতি আছে, এক প্রকার স্বাভাবিক আকর্ষণ আছে সে চিরস্থায়ী ঘরের প্রতি, যে কারণে পৃথিবীর কোন আনন্দ মানুষকে স্থায়ী সুখ দিতে পারে না। এটি মানব প্রকৃতির গভীরতম রহস্য, যা কেবল কোরআনই সঠিকভাবে ব্যাখ্যা করে। আদম আলাইহিসসালামের ভুল, শয়তানের কুমন্ত্রণা, সব কিছুই ছিল আল্লাহর একটি পরীক্ষা। আল্লাহ তাআলা চেয়েছিলেন মানুষকে একটি সুযোগ দিতে, কঠিন দুনিয়ায় ধৈর্য এবং ঈমান দিয়ে নিজেদের গ্রহণযোগ্য প্রমাণ করার। পৃথিবীর কষ্ট, দুর্ভোগ, রোগ, ক্ষুধা, এগুলোর মাধ্যমেই মানুষ নিজের ঈমানকে প্রমাণ করার সুযোগ পায়। কষ্ট না থাকলে পরীক্ষা কোথায়? আর পরীক্ষার পর যখন ফল আসে, তখন তারা আবার ফিরে যাবে তাদের আসল ঠিকানা, জান্নাতে। পৃথিবীর কেউ সুখী হতে পারে না, যতই ধন দৌলত থাকুক। মানুষ যতই পায় আরও চাই। এটাই প্রমাণ করে মানুষের ভিতরে এমন একটি স্থান সম্পর্কে আকর্ষণ আছে যেখানে মানুষ অভাব, কষ্ট কিছুই নেই। ইসলাম বলে, এটা জান্নাতের প্রতি মানুষের স্বাভাবিক টান। যেমন পাখি তার বাসায় ফিরতে চায়, তেমনি মানুষ ফিরে যেতে চায় নিজের আসল ঘরে। এটাই রুহের ডাক, যা বিজ্ঞান বোঝে না। কিন্তু কোরআন পরিষ্কারভাবে বলে, ইসলাম দুনিয়া ছেড়ে পালাতে বলে না, বরং পরীক্ষা উত্তীর্ণ হতে বলে। পৃথিবী এমনভাবে সাজানো হয়েছে যাতে মানুষ ধৈর্য, সৎ কাজ করে এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে পারে। যে বেশি কষ্ট সহ্য করে সে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়। মানুষ যখন প্রতিদিন সংগ্রাম করে, এটা তাকে জান্নাতের জন্য প্রস্তুত করে। এই দুনিয়ার প্রতিটি পরীক্ষায় পরিণাম আছে, আল্লাহর কাছে চিরস্থায়ী পুরস্কার। আজকে বিজ্ঞানীরা মানুষের উৎসাহ নিয়ে গবেষণা করেছে। কেউ বলছে মানুষ ভিন্ন গ্রহের মতো
আচরণ করে। কেউ বলছে মানুষের রূহ অন্য কোনো উৎসাহ থেকে এসেছে, কিন্তু ইসলাম সব কিছু পরিষ্কারভাবে বলে দিয়েছে। মানুষ জান্নাত থেকে এসেছে, পৃথিবীতে পরীক্ষা দিতে এসেছে, আর সফল হলে আবার জান্নাতে ফিরে যাবে। বিজ্ঞান একদিন না একদিন এই সত্যি মেনে নিতেই বাধ্য হবে। মানুষের সৃষ্টি জান্নাতে, এটা ইসলামিক সত্য। পৃথিবীতে আসা মানুষের ভুল এবং পরীক্ষার ফল। আমাদের দেহ পৃথিবীর মাটির, কিন্তু রূহ এসেছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আমাদের প্রকৃত গন্তব্য দুনিয়া নয়, আল্লাহর জান্নাত। তাই দুনিয়ার সমস্যাগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। পরীক্ষা যত কঠিন, পুরস্কার তত বড়। প্রিয় দর্শক, আজ আপনি যে কষ্ট করছেন, এটা আপনার জান্নাতের পথে অগ্রগতির অংশ। আপনি যে ধৈর্য দেখাচ্ছেন, আল্লাহ তাআলা একটাও বৃথা যেতে দেবেন না। দুনিয়া যতই কঠিন হোক, আপনি জান্নাতের জন্য তৈরি মানুষ, আর জান্নাত আপনাকে অপেক্ষা করছে, যেন মা তার সন্তানকে অপেক্ষা করাচ্ছে। এই পৃথিবী আপনার স্থায়ী ঘর নয়, এটা কেবল একটি পরীক্ষার হল। পরীক্ষা শেষে আপনি ফিরে যাবেন আপনার সেই সুন্দর ঘরে, যেখান থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি ইসলামিক জ্ঞান, কোরআন হাদিসের আলোকে সত্য কাহিনী, প্রেরণা এবং দিক নির্দেশনা। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক।